সবাইকে অনুরোধ করি। আর কি পুষ্পাঞ্জলি দেওয়া বাকি আছে? ফটোই তোলা হয়নি, আমার তো অলরেডি লেট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সরস্বতী পুজো সবাইকে। পুজো কাটানোর জন্য আমি 3 দিন বাড়ি চলে এসেছি। নিচে মন্দিরে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো আমার তো অলরেডি লেট। আমি এখন নিচে যাচ্ছি, নিচের থেকে 3বার ডাক পড়ে গেছে। এদিকে মন্দিরে তো মার বাবা অনেক সকাল থেকেই নিচে সব পুজো জোগাড় করছে। তাড়াহুড়ো করে খুবই সিম্পল একটা মেকআপ করেছিলাম। এই লুকের গেট রেডি উইথ মিটা তোমরা আমার ইনস্টাতে দেখতেই পারো। ইভেন পুরো লুকটাই তো আমার লাস্ট মোমেন্টে ডিসাইড করা। আর কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম এই লুকের সাথে যাবে বলে, কিন্তু সেইগুলোই আমি হস্টেলে ছেড়ে চলে এসেছি। যাই হোক, এই লুকের আউটকামটা তো নিজেরই বেশ পছন্দ হয়েছে। এবছর তো পুজোর আগের দিনই আমি বাড়ি চলে এসেছিলাম, আর তারপরে এসেই নিচে নেমে পড়েছি আলপনা দিতে। আসলে ভাইয়ের এক্সামের জন্য ভাই এবছর আলপনা দিতে পারিনি, তাই আমি অল্প অল্প টুকটাক করে মোটামুটি একটা আলপনা দিলাম। আর এই করতে করতে তো সেই দিন পুরো সন্ধ্যে 6টা বেজে গেছিলো। আর এদিকে তো বাচ্চারা মন্দির ডেকোরেশনের জন্য কত কিছু বানাচ্ছিল এখানে। ওদেরও প্রায় সেদিন বাড়ি যেতে যেতে রাত 8টাই তো হয়ে গেছিলো। আর এই আলপনাটা শেষ হতে হতে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। শুধু এটাই না, আমাদের গেটের সামনেও একটা আলপনা রয়েছে, ওটা অনেকদিন আগেই করা, তো সেটাকেও আবার ফিল আপ করছিলাম। এবার আসে পুজোর সকাল। পুজোর সকালে তো ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি চলে এসেছিল, যার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে সবকিছু জোগাড় করছিলাম। আর এই হলো আগের দিনের তাড়াহুড়ো করে দেওয়া আলপনা, যেটা আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছিল। ঠিক আছে, আর কি পুষ্পাঞ্জলি দেওয়া বাকি আছে? কাকিমা উপাস সবাইকে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি, আমি একটু অল্প করে দেবো। এই হয়ে গেলে এই 45 সবাইকে একটু দিয়ে নিবি। হ্যাঁ, আমি এটা লাগবে এখন। ফটোটা আমি তুলে দেবো। এই মাত্র পুষ্পাঞ্জলি দিলাম, এবার যাচ্ছি আমি আমার স্কুলে ঠাকুর দেখতে। প্রথমেই তো চলে গেলাম আমার বাড়ির একদম সামনেই প্রাইমারি স্কুলে, ওখানে ঠাকুর দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের সামনে যে মাঠ আছে তারই আশেপাশে কিছু প্যান্ডেল রয়েছে, তো সেই ক্লাবের প্যান্ডেলগুলোই একটু অল্প অল্প করে দেখলাম। হ্যাঁ, ও হ্যাঁ, ওইখানেও আছে না, ওদিকটা তো দেখি না। এখানে পৌঁছে যাবো। আর এখন দেখি যে নেই, কল করিস ওদেরকে। কল করছিলাম। তারপর চলে গেলাম স্পন্সরে আমার স্কুলে। স্কুলে ঢুকলেই তো সেই স্কুল লাইফের কথাই মনে পড়ে যায়, যেহেতু আমার বাড়ির সামনেই স্কুল, তো প্রত্যেকবারই আমি স্কুলে ঠাকুর দেখতেই আসি, কিন্তু ভেতরে যাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। কোন স্কুলে? কোনটা তোর স্কুলে? এইটা আমাদের স্কুল। আমাদের মায়ের তারপর তো অনেক পুরনো ফ্রেন্ড, জুনিয়র, সিনিয়র সবার সাথে দেখা হলো, তাদের সাথেও একটু আড্ডা দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম। তারপর রাস্তায় এত সরস্বতী দেখার পরে ভাবলাম পাশেই একটা স্কুল রয়েছে, তো সেখানেও একবার ঠাকুর দেখে আসি। তিনটে স্কুলে ঠাকুর দেখে নিলাম, এবার যাব বাড়ি। আসলে নিজের স্কুলে ঠাকুর দেখবো বলেই বেরিয়েছিলাম, সে জায়গায় আমি অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি। তারপর ফেরার পথে একটা ফুচকা দোকান থেকে ফুচকা খেলাম, বাট একটাই ফুচকা খেয়েছি কারণ খুবই বাজে ছিল ফুচকাটা। क्या मैं घर এখানে কি আছে? আচ্ছা দিয়ে নিজে যাচ্ছি।
প্রচুর কাজ করে ফেলেছি। তারপর তো বসলাম ব্রেকফাস্ট করতে। প্রচণ্ড খিদে পেয়েছিল সেই সময়, প্রায় 12টা বেজেই গেছিলো। প্রথমে তো প্রসাদ খেয়েছিলাম, যার ক্লিপ নিতেই ভুলে গেছি। আর তারপর ব্রেকফাস্টে ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর বাড়ির ঘুগনি আমার প্রচণ্ড ভালো লাগে। আমি জাস্ট ছাদে এসেছিলাম, ভাবলাম কিছু ভিডিও করবো বা কিছু, বাবা এত রোদ না অসম্ভব। আজকে তো ছবিই তোলা হয়নি। যাই হোক, এত রোদে তো অসম্ভব, পারবোই না। শুধুমাত্র একটা প্রপারও না, এটা গেট রেডি উইথ মি বানানো হয়েছে, তো সেটাই আমি ইনস্টাতে দেবো। যাই হোক, ইউটিউবের মতো তো সেরকম আজকে ভিডিও খুব একটা করতে পারিনি, যেহেতু ফটোই তোলা হয়নি। যা হয়েছে। আজ থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে। যাই হোক, আগে চেঞ্জ করি তারপরে। আর ফোনে চার্জও নেই, ইভেন আমার স্টোরেজও ফুল, তো খালি করি তবে আমি কিছু ভিডিও করতে পারবো। আর লাঞ্চে ছিল খিচুড়ি আর বেগুন ভাজা। বেগুন ভাজা তো আমার পছন্দ না, তাই খেলাম খিচুড়ি। 2000 years later. চেঞ্জ করে আসবো বলে তো আসাই হয়নি। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন ভাবছি একটু বাইরে বেরোনো যাক। অ্যাকচুয়ালি আমার স্টোরেজ পুরো ফুল ছিল, তাই পুরো দুপুরটাই ধরে কিছু ফাইলস ডিলিট করলাম। আর সকালেও কিছু ভিডিও করেছিলাম, তো সেইগুলোই এডিটিং বাকি ছিল, তো সেইগুলোই মোটামুটি একটা করলাম। তারপরে কাল আমাদের মন্দির পুজোও আছে, সেই জন্য ব্রাহ্মণ এসছে কিছু জোগাড় বা কিছু করতে, সেই জন্য আমাদের আরও লেট হয়ে গেল। তো মা আসলে ভাবছে একটু বেরোবো ঠাকুর দেখতে, আর যদি বেরোই তো অবশ্যই আমি ভিডিও করবো। তারপর তো আমার বাড়ির সামনেই ক্লাবে পুজো হচ্ছে, তো সেখান থেকেই বাসন্তী পোলাও আর আলুর দম দিয়ে গেল। কিভাবে যে রেডি হব, আর একটু কানে বা কিচ্ছু পড়তে ইচ্ছা হচ্ছে না। ফুচকা খাবো বাইরে গিয়ে। আর এই হলো এদের কাজ। ম্যাম ছুটিতে আছে, পড়াচ্ছে না, মানে এদের সেই যে আনন্দ। ওইরকম জায়গা দিয়ে বেরাতে পারবি না, বলি ওরকম যাকিস নি। A few moments later. ভিডিও। তারপর বেরিয়ে পড়লাম মা আর আমি ওই সামনেরই কিছু ঠাকুর দেখতে। আজরামরে 1 ঘন্টার মধ্যে সব ঠাকুর দেখে এখন আমরা ফিরছি বাড়ি। আর এই হলো এই বছরে আমার বাড়ির প্রতিমা। 1.5 ঘন্টার মধ্যে ঘুরে চলে এলাম। একটা ফুচকা দোকানও পেলাম না। ফুচকা দোকান একটু ছিল, ওখান থেকে দূরে ছিল, তো আশেপাশে ছিল না, ফুচকা খাওয়া হলো না, ফুচকাটা মিস করে গেলাম। আর রাতে ডিনারে ছিল পরোটা আর আলুর তরকারি। আলুর তরকারিটা না নিয়ে আমি ঘুগনিটাই নিলাম। আর মাথাটাও না খুব ধরেছিল বলে আদা দিয়ে চা খেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। এখনের জন্য টাটা, বাই।